সুপ্রভাত বন্ধুরা, আজ একাদশী। চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। সকলকে জানাই একাদশীর শুভেচ্ছা। আজকে চলুন ঠাকুর ঘরে যাওয়া যাক। প্রত্যেকটা একাদশীর মতন দ্বাদশীর মতন আমার তো চান টান হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 6টার সময় উঠেছি। একাদশীর দিন একটু তাড়াতাড়ি উঠতে লাগে। এই যে গাছে জল দিতে হবে, যে এইটা বড় কাজ। আর আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে আমার বাগানে। আজকে একাদশীতে ফুল দিয়ে গোবিন্দকে সাজাবো। বাজারেরও ফুল নিয়ে আসবে। আর এখানে দেখুন একটা শিউলি ফুল ফুটেছে। এই সময় কি শিউলি ফুল ফোটে? আমাকে জানাবেন তো। আমার বাগানে কিন্তু কদিন ধরে দেখছি অনেক শিউলি ফুল ফুটছে। প্রতিদিন 4টে 5টা একটা। আর শিউলি ফুল তো ঝরে যায়। এই দেখুন নিচেও কিন্তু অনেকগুলো শিউলি ফুল ঝরে পড়ে আছে। ওটাই ছিল গাছের মধ্যে। আর এখানে কিন্তু বেগুন গাছগুলোও কিন্তু আবার নতুন করে ফুল এসছে। অনেক বেগুন হবে। তো সকালবেলায় আগে এই কাজটা থাকে। ঘুম থেকে ওঠার পর সূর্য নমস্কার করার পরে আগে বাগানে জল দিতে হয়। এখন তো একটু গরমটা পড়েছে, দুবেলাই জল দিতে হয় বাগানে, না হলে গাছগুলো কেমন জানি শুকিয়ে শুকিয়ে যায়। ঘরের রান্না করে তারপরে এখন শুদ্ধ বস্ত্র পরিধান করে চলে এসেছি তিলক করতে। এত গরম পড়েছে না, মানে কি বলবো আর, প্রচণ্ড গরম এখন। আর এই ঝিঙে গাছগুলো জানেন তো শুকিয়ে যায়। ঝিঙে গাছে তো অনেক জল দিতে হয়। আর অনেকগুলো ঝিঙেও কিন্তু হয়েছে। প্রায় এখনও বাগানের মধ্যে নয় নয় করে 6টা ঝিঙা ঝুলছে দেখলাম। কিন্তু এগুলো জল না দিলে তো নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যায়। ওই জন্য জলও দিয়েছি। আর ফুলগুলো দেখুন জল দিলে কত সুন্দর ফোটে, দেখতেও ভালো লাগে। আর পুজো দেব তাতে তো আরও বেশি ভালো লাগে। গোবিন্দচরণের ঠাঁই পাবে ফুলগুলো। সবাই তো আর সব ফুল তো আর গোবিন্দচরণের ঠাঁই পায় না। চলুন, আমি চান করে শুদ্ধ বস্ত্র পরিধান করা হয়ে গেছে। এবার তিলকও আমার হয়ে গেল। এবার তিলক করে পিছু টান ছেড়ে দিয়ে এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। ঠাকুরের সারাদিন আজকে কাজ করতে থাকি। আজকে একাদশী বলে খুব একটা বেশি কাজ না। সকালবেলায় আগে রান্না করে এসছি, ভাত ডাল সাধারণত যেরকম হয় সেরকম। আজকে আর বেশি রান্না না। মেয়ের ছুটি আছে, মেয়ের এখন ছুটি পড়ে গেছে গরমের। তো মেয়ে বাড়িতেই আছে। মেয়ে তো সারাদিন খাবে, ও নিয়ে নিয়ে খেতে পারে। আমি রান্না করে রেখে দিলে নিয়ে নিয়ে খেতে পারে। তো চলুন, এবার বাজার তো হয়ে গেছে। বাজার নিয়ে এসছে দাদা। বাজারটা দেখাচ্ছি, দাঁড়ান। আগে ফুলটা তুলে নিই। এত সুন্দর ফুল তুলতে যে এত ভালো লাগে। আমার মতন ফুল তুলতে কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কিন্তু এইরকম ফুল গাছ থেকে তুলতে খুব ভালো লাগে। অনেকে অনেক রকম বলেন ফুল তুলতে নেই গাছ থেকে। আমি কিন্তু আমার গোবিন্দর জন্য টাটকা টাটকা ফুল তুলে গোবিন্দর চরণে কিন্তু আমি দিই। আমার তাতে খুব ভালো লাগে। নিজের কাছে যে জিনিস ভালো লাগে সেটাই করাটা উচিত। কোনো খারাপ কাজও করছি না, আর কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও করছি না। বলুন, গোবিন্দকে পুজো দেবে, গোবিন্দর মন প্রাণ আমি সঁপে দেবো গোবিন্দর কাছে। ফুল তুলছি তার জন্যে, শুদ্ধ ফুল দিয়েই পুজো দেবো গোবিন্দকে। চলুন, ফুল তোলা আমার হয়ে গেছে। অনেক ফুল পেয়েছি, দেখুন কত ফুল পেয়েছি। আর এইখানেও আমার সিঁড়ির মধ্যে যে ফুল গাছগুলো লাগিয়েছি, এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে। আমি না এইরকম ফুল কোনো দিন দেখিনি। আমি এই প্রথম দেখলাম এইরকম ফুল। এই যে কলা গাছের ফুল আমি ছোটোবেলায় দেখেছি, সেগুলো না পাতাগুলো এইরকমই ছিল, কিন্তু এই রকম সাদার মতন এই ফোনাতলা ফুল আমি দেখিনি। আমাদের যে দেখেছিলাম যে হলুদ, আমরা বলতাম তো কলা ফুল বলতাম এগুলোকে, হলুদ আর লাল, সেগুলো নিয়ে আমরা অনেক খেলেছি, মাথায় দিয়েছি, হার বানিয়েছি, হাতে পরেছি, থোকা থোকা নিয়ে হাতে রেখেছি, অনেক খেলেছি। কিন্তু এই ফুলগুলো না আমি কোনো দিন দেখিনি। এই কচু গাছেও দেখলাম কয়েকটা ফুল এসছে। কচু গাছের ফুল তো দেখি হলুদ হলুদ, সেগুলো আমাদের মনসা পুজোয় লাগে। আমরা যেহেতু বাঙাল, মনসা পুজোতে আমার কিন্তু এই ফুলগুলো লাগে, কচু গাছের ফুল। কিন্তু এই কচু গাছের ফুল না, এটা একটু কালারিং কচু, দেখতেও বেশ ভাল লাগছে। ফুলগুলো বেশ ছোট ছোট, বেশ অনেক দিন থাকছে, সহজে নষ্ট হচ্ছে না। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল আমার এই ফুলগুলো ফুটে রয়েছে। দেখুন অ্যাজিটেড
একদম ওরকমই রয়েছে, পুরো যে মনে হচ্ছে একদম টাটকা। আর এই গাছগুলোর মধ্যে না সাধারণত খুব জল দিতে লাগে না, সপ্তাহে একদিন দিলেও হয়ে যায়। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার গোবিন্দ সব সাজানো হয়ে গেছে। দেখুন তো কেমন হয়েছে, আমার গোবিন্দকে কেমন লাগছে। আজকে নানা রকমের ফল দিয়েছি, আর আজকে প্রথম আমাদের বাড়িতে লিচু এসছে। আর গোবিন্দকে তো জানেন আপনারা, আমি গোবিন্দকে সব ফল প্রথম আগে দিয়ে নতুন ফল, তারপরে নিজে আমি সেবা নেই গোবিন্দর প্রসাদ। তাই এখানে সাবুর একটু খিচুড়ি করেছি, দুধ দিয়েছি, একটু সাবুর পাঁপড় ভেজে দিয়েছি। ওই যে আমি চা খাবো, চা দিয়েছি গোবিন্দকে, সেই চাটা খাবো। শুনেছি একাদশীতে বলে চা খাওয়া যায় না, তো আমি গোবিন্দর প্রসাদ দিয়ে তারপর এটা প্রসাদ হিসাবে আমি খাই, তবে চাটা খাওয়া হলো না। তো মন যা চায় তাই করি আমি, মনের ওপরেই আমার সব কিছু। তো চলুন ভক্তি সহকারে এখন আরতি দেখতে থাকি, আরতির পর দেখা হচ্ছে। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্টস, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই রকম ভিডিও পেতে হলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান বেলটাও টিপে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের নোটিফিকেশানে থাকবে। আপনাদের মূল্যবান সময় অনুযায়ী পরেও আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনাদের থাকবে নোটিফিকেশানে। তো চলুন এখন আরতি দেখতে থাকি, আরতির পর আবার দেখা হচ্ছে। গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, রাধা গোবিন্দ প্রেমে সদা যেন হাসি, তুলসী কৃষ্ণ প্রেয়সী Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare। সুষ্ঠুভাবে আরতিও সম্পূর্ণ করতে পারলাম। এবার চলুন প্রসাদ নিই, মহাপ্রসাদ। তো দেখা হচ্ছে আবার নতুন ব্লকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গোবিন্দ সবার মঙ্গল করুক।